হ্যালো বন্ধুরা, প্রপার্টি ফাইন্ডার চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকে এত সুন্দর একটা বাড়ি শেয়ার করছি। বাড়িটা রয়েছে প্রায় 3 কাঠা জমির ওপর। 3 কাঠা 22 স্কোয়ার ফিট জমি আছে। বাড়ির সামনে রয়েছে 10 ফুটের একটা ঢালাই রাস্তা। আর এই হচ্ছে বাড়ির সুন্দর ভিউ, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বাড়িটা এখন ভেতর থেকে আপনাদের সম্পূর্ণভাবে শেয়ার করব। বাড়ির ফ্রন্ট কেসটা রয়েছে প্রায় 65 ফুটের মতো, ওই দেওয়াল থেকে আপনি এত অবধি। আর বাড়ির সামনে অনেকটা ফাঁকা এরিয়াও রয়েছে। এই হচ্ছে ফাঁকা এরিয়া এতটা। এই পাশে যাদের ফুল গাছের শখ তারা কিন্তু ফুল গাছের শখগুলো মেটাতে পারবেন। অনেকটা ফাঁকা এরিয়া রয়েছে, বাইক টাইক পার্কিং করে রাখতে পারবেন। বাড়ির পেছন দিকেও কিন্তু অনেকটা গার্ডেনিংয়ের এরিয়া রয়েছে। আশেপাশের পাড়া লোকালিটি সবই ভালো। আর মেন রাস্তা বেরোনোর জন্য আপনাদের জাস্ট এইখান থেকে ডান দিকে ঘুরলেই মেন রাস্তা পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা, এখন বাড়িটা ভেতর থেকে আপনাদেরকে শেয়ার করব। বাড়িটার আউটসাইড খুব সুন্দরভাবে রং কালার সবই করা রয়েছে। যারা বাড়িটা পারচেস করবেন তাদের জন্য এই মুহূর্তে রং কালারের কোনো খরচাপাতি নেই। বাড়িটা সব দিক দিয়েই অনেকটা ছাড় দেওয়া রয়েছে, যার জন্য বাড়িটা অনেক বেশি এয়ারি এবং ন্যাচারাল লাইট কিন্তু পাবে। এই দিকটা উত্তর দিক, বাড়ির প্রবেশদ্বার উত্তরমুখীর আছে, তো যেটা বাস্তুমতে খুবই শুভ। এটা উত্তর দিক, এই পাশটা দক্ষিণ দিক। দক্ষিণেও কিন্তু গার্ডেনিংয়ের জায়গা রয়েছে। এই পাশটা পূর্ব দিক এবং ওই পাশটা হচ্ছে পশ্চিম দিক। তো আগে বাড়ির আউটসাইডটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে, তারপর বাড়ির ভেতর প্রবেশ করব, নিয়ে আপনাদেরকে দেখাবো। যাদের গাছপালা করার শখ রয়েছে তারা এই জায়গাটিকে কিন্তু আপনারা গার্ডেনিংয়ের জন্য সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। আর এই পাশেও একটা রোড রয়েছে, এটা এই 8 ফুটের মতো রাস্তা রয়েছে। তো আপনারা যদি এই পাঁচিলটাকে ভেঙে দেন সেই ক্ষেত্রে এইখান দিয়ে রাস্তাটা বেরিয়ে যাচ্ছে, সোজা হবে একদম। এই পাশ দিয়েও আপনারা এসে বাইকটাকে এদিকে পার্কিং করে রাখতে পারবেন। এই রাস্তাটাই, সামনে যে রাস্তাটা দেখালাম এই রাস্তাটাই ঘুরে এদিক দিয়ে কানেক্ট হচ্ছে আর কি। তো দেখতে পাচ্ছেন এই পাশটা সুন্দর করে একটা ঢালাই দেওয়া রয়েছে। আর এই পাশে একটা গার্ডেনিংয়ের জায়গা কিন্তু করে দেওয়া হয়েছে। বাড়ি এই পাশ দিয়েও ছাদটা দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। সম্পূর্ণ বাউন্ডারি পাঁচিল দিয়ে ঘেরা আছে। আর গেলাম না, তো চলুন এখন বাড়িটা আপনাদের ভেতর থেকে আমি শেয়ার করছি। তো ভিউয়ার্স, এখন বাড়িটার ভেতর প্রবেশ করছি। বাড়িটার প্রবেশের মুখেই আপনারা পেয়ে যাচ্ছেন একটা কোলাপসেবল গেট। বাড়িটা এই লেভেল থেকে দুটো সিঁড়ি ওপর দিকে কিন্তু বাড়িটা রয়েছে, এবং তার পাশেই কোলাপসেবল গেটটার পরে রয়েছে একটা কাঠের দরজা। ঢুকেই দেখতে পাচ্ছেন একটা এই ধরনের জায়গা করা রয়েছে। এটা বেশ সুন্দর রয়েছে এবং এই ফ্লোরগুলো রয়েছে সম্পূর্ণভাবে কিন্তু মোজাইক বসানো। এই পাশ দিয়ে একটা স্টেয়ারকেস বাড়ির দোতলার দিকে উঠে যাচ্ছে। আমি দোতলাটা আপনাদেরকে পরে শেয়ার করছি, তার আগে এই পাশটা দেখাই। এই পাশে ঢোকার পরেই আপনারা এই জায়গায় পাচ্ছেন একটা সুন্দর সাইজের লিভিং ডাইনিং এরিয়া, যার ফ্লোরগুলো রয়েছে সুন্দর ডিজাইনের একটা মোজাইকের কাজ করা হয়েছে এই জায়গায়। এবং এই জায়গাটা কিন্তু আপনারা ডাইনিং লিভিং এরিয়া পারপাস ব্যবহার করতে পারেন। জায়গাটা কিন্তু অনেকটা স্পেসিয়াস রয়েছে। তো এই পাশে আপনারা পাচ্ছেন ফার্স্ট একটা কিচেন স্পেস। কিচেনটা দেখতে পাচ্ছেন, কিচেনটা বেশ সুন্দর রয়েছে, যার ওয়ালে কিন্তু টাইলসের কাজ করা হয়েছে। ফ্লোর রয়েছে মার্বেলের ফ্লোর। ভেন্টিলেশনের জন্য আপনারা এই ধারে একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, যেটা রয়েছে পশ্চিমমুখী একটা উইন্ডো আপনারা পাচ্ছেন। ওয়াটার অ্যাক্সেসের জন্য আপনারা একটা বেসিনের ব্যবস্থা রয়েছে। কিচেন অ্যাক্সেসরিজ রাখার জন্য এই জায়গায় কিন্তু একটা আর কি করা আছে, র্যাক করা রয়েছে। আর এই দিকটা আপনারা একটা বাংকার পাচ্ছেন। এই বাংকারটিও কিন্তু আপনারা কিচেন অ্যাক্সেসরিজ রাখতে পারবেন। কিচেনের যে কাউন্টার টপটি রয়েছে সেটাও সম্পূর্ণ গ্রানাইটের তৈরি। এই হচ্ছে কিচেনের স্পেস। তো কিচেনের পাশে আপনারা এই ধারে একটা ওয়াশরুম পাচ্ছেন, এই ধারে একটা ওয়াশরুম পাচ্ছেন। প্রথমে এই ধারে ওয়াশরুমটা আপনাদেরকে শেয়ার করছি। এই ওয়াশরুমটা দেখতে পাচ্ছেন অনেকটাই স্পেসিয়াস, সিলিং হাইট যথেষ্ট সুন্দর। ভেন্টিলেশনের জন্য আপনারা একটা এই পাশে উইন্ডো পাচ্ছেন, একটা এই ধারে উইন্ডো পাচ্ছেন। এইখানে আপনারা ইন্ডিয়ান ওয়াশরুম পাচ্ছেন, ফ্লোরে পেয়ে যাচ্ছেন মার্বেলের কাজ করা, ওয়ালগুলো রয়েছে টাইলসের কাজ করা। ওয়াশরুমটি রয়েছে উত্তর পশ্চিম কোণে, সেটা বাস্তুমতে কিন্তু খুব ভালো। বাড়িটা প্রবেশ করেছিলাম উত্তর দিক দিয়ে, বাড়িটা এই ধার দিয়ে প্রবেশ করেছিলাম উত্তর, এই পাশটা পশ্চিম দিক। তো উত্তর পশ্চিম কোণে আপনারা কিন্তু এই ওয়াশরুমটি আজকে পাচ্ছেন। আর এই ধারে আপনারা আরও একটা ওয়াশরুম পাচ্ছেন। এই ওয়াশরুমটাও কিন্তু অনেকটা স্পেসিয়াস রয়েছে। পাশেরটা ছিল ইন্ডিয়ান, এটা আছে ওয়েস্টার্ন। ভেন্টিলেশনের জন্য একখানা উইন্ডো কিন্তু করা আছে, ওয়ালগুলো টাইলসের কাজ করা হয়েছে। ফ্লোর পাচ্ছেন সম্পূর্ণ মার্বেলের ফ্লোর। এই বাড়িটার বর্তমান বয়স মাত্র 15 বছর। বাড়ির যে ওনার রয়েছে তারা 2010 সালে এই বাড়িটা কিন্তু কমপ্লিট করেন। তো 2010 সাল থেকে এখন হচ্ছে 2025, তো বাড়িটার বয়স মাত্র 15 বছরের বাড়ি। তো এই পাশে একটা ঘর আছে, প্রথম আপনাদের ঘরটা ভিজিট করাচ্ছি। তো আপনারা এই ধারে একটা ঘর পাচ্ছেন, এই ঘরটা দেখতে পাচ্ছেন। এই ঘরটার সাইজ আপনারা পেয়ে যাচ্ছেন 12 ফুট বাই 13 ফুটের ঘর, এবং যার ফ্লোরগুলো রয়েছে সম্পূর্ণ কিন্তু মোজাইক বসানো। এই পাশটা আপনারা পাচ্ছেন পূর্ব দিকে একটা উইন্ডো, এবং এই পাশটা আছে দক্ষিণ দিকে একটা উইন্ডো। তো দক্ষিণ দিকে উইন্ডোর ভিউটা একবার আপনাদেরকে শেয়ার করছি, কারণ পিছন দিকে কিন্তু গার্ডেনিংয়ের জায়গা রয়েছে, যার কারণে দক্ষিণটা কিন্তু অনেকটা খোলা রয়েছে। আর এই হচ্ছে ঘরের মাপ। এই ঘর থেকে আপনারা এই জায়গায় পাচ্ছেন একটা ব্যালকনি। এই হচ্ছে একটা সুন্দর সাইজের ব্যালকনি রয়েছে এই জায়গায়।
এই জায়গাটিও আপনারা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। এইখান দিয়ে একটা দরজা করা রয়েছে, যেটা দিয়ে কিন্তু আপনারা বাড়ির ব্যাক সাইডে বেরিয়ে আসতেও পারবেন। এই পাশটা আগেই আপনাদেরকে শেয়ার করলাম, আমি এইখান দিয়ে প্রবেশ করে এসেছিলাম। এই হচ্ছে সামনের এন্ট্রেন্স, সামনের ফাঁকা জায়গা। তো এই ঘরটা এখন আপনাদেরকে দেখালাম, ঘরটা আর একবার দেখিয়ে দিচ্ছি। ঘরের মাপটা অনেকটা স্পেসিয়াস সাইজের ঘর রয়েছে। ঘরের সিলিংয়ে যথেষ্ট সুন্দর দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই হচ্ছে ঘর। আর আমি এই দিক দিয়ে প্রবেশ করে এসেছিলাম, এই পাশ দিয়েও কিন্তু আপনারা বেরোতে পারবেন। এইখানে কিন্তু একটা 2000 লিটারের ওয়াটার রিজার্ভার করা রয়েছে। আমি যে এই পাশ দিয়ে প্রবেশ করে এসেছিলাম, স্টেয়ার কেসটা দোতলায় উঠে যাচ্ছিল, এইখানে আপনারা একটা 2000 লিটারের ওয়াটার রিজার্ভার পাচ্ছেন। তো এই পাশ দিয়ে ঘুরে এলাম, এই আর কি ডাইনিং লিভিং এরিয়া। এই পাশের ঘরটা এখন দেখালাম, ওই দিক দিয়ে ঘুরে এসেছিলাম। এই পাশে আপনারা আরও একটা ঘর পেয়ে যাচ্ছেন। তো এই পাশে আপনারা সেকেন্ড বেডরুমটি পেয়ে যাচ্ছেন। এই রুমটার সাইজ আপনারা পাচ্ছেন 14 ফুট বাই 12 ফুট, যার সিলিং হাইট কিন্তু যথেষ্ট বড় রয়েছে। আর এইখানে সম্পূর্ণ মোজাইক ফ্লোর রয়েছে। এই পাশটা আপনারা পাচ্ছেন একটা পশ্চিম দিকে উইন্ডো পাচ্ছেন, এই পাশটা পূর্ব দিকে আপনারা একটা উইন্ডো পাচ্ছেন। এই হচ্ছে পূর্ব দিকের ভিউ, এই পূর্ব দিকে একটা উইন্ডো পাচ্ছেন। আর দক্ষিণ দিকেও কিন্তু আপনারা একটা উইন্ডো পাচ্ছেন। সঙ্গে পাচ্ছেন এসির পয়েন্ট করা রয়েছে, এসি ইনস্টল করা আছে, যেহেতু এসির পয়েন্টও করা আছে, তো আপনাদের আর এক্সট্রা করে এসির পয়েন্ট করতে হবে না। বাড়িটা পাচ্ছেন আপনারা 3 কাঠা জমির ওপর। এই বাড়িটার দাম পড়ছে মাত্র 42 লক্ষ টাকা। তো বাড়িটা আপনারা 42 লক্ষ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন। বিশেষ দরদাম কিন্তু হবে না, একদম স্লাইট নেগোসিয়েবল। তো বাড়ির ওপরতলায় যে ঘরটা আছে সেটা এখন আপনাদেরকে শেয়ার করব আমি। তো এখন আপনাদের বাড়ির ওপরতলাটা শেয়ার করব। এই পাশ দিয়ে প্রবেশ করেছিলাম একদম ফার্স্টেই। তো এইখান দিয়ে আপনারা বাঁ হাত দিয়ে এই স্টেয়ার কেসটি পাচ্ছেন। স্টেয়ার কেসটি রয়েছে সম্পূর্ণ কিন্তু মার্বেলের স্টেয়ার কেস। আর এই যে রেলিংটার ওপর কিন্তু একটা উডেন ফিনিশ একটা কাজ করা হয়েছে। তো উঠে এসে আপনারা এই জায়গায় পাচ্ছেন একটা ছোট রুম। এই রুমটাকে আপনারা কিন্তু একটা স্টাডি রুম পারপাস ব্যবহার করতে পারেন, অথবা একজন মানুষ থাকার জন্য কিন্তু আপনারা এই রুমটিকে ব্যবহার করতে পারেন। ফ্লোর পাচ্ছেন সম্পূর্ণ মার্বেলের ফ্লোর। এইগুলো সম্পূর্ণ গ্লাসের কাজ করা আছে। তো কোনো সম্পূর্ণ এয়ারই, যদি প্রত্যেকটা জানলা দরজা আপনারা খুলে দেন, এটা কিন্তু সম্পূর্ণ এয়ারই হয়ে যাবে। তো চলুন, বাড়িটা একতলায় বাড়িটায় বেডরুম বলতে গেলে দুখানায় বেডরুম পাচ্ছেন আপনারা। এই জায়গায় আপনারা ঠাকুর ঘর পারপাস ব্যবহার করতে পারেন। চলে এলাম বাড়ির ছাদটা। বাড়ির ছাদে অনেকটাই স্পেসিয়াস ছাদ দেখতে পাচ্ছেন বন্ধুরা। এই হচ্ছে আশেপাশের লোকালিটি পাড়া, আর এই হচ্ছে বাড়ির ছাদ। তো বাড়িটা রয়েছে ভদ্রেশ্বর এলাকার মধ্যে, ভদ্রেশ্বর সুকান্ত নগরে বাড়িটা পাচ্ছেন আপনারা। তো সুকান্ত নগরে এলাকায় বাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন। বাড়িটার দাম পড়ছে মাত্র 42 লক্ষ টাকা। কেনার জন্য অতি অবশ্যই স্ক্রিনে আসা নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। বাড়ির সামনের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে বাড়ির সামনের রাস্তা, সামনের ভিউ। আর এখান দিয়ে যে গার্ডেনিংয়ের জায়গাটা দেখালাম, ওই জায়গাটা আপনারা দেখতে পাবেন। এই জায়গাটিও কিন্তু অনেকটাই স্পেসিয়াস রয়েছে। যারা আমাদের চ্যানেলটিকে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো বাড়িটা আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। 3 কাঠা জমির দামটাই তো অনেকটা, তার উপর এত সুন্দর কনস্ট্রাকশানে একটা বাড়ি করা আছে। তো আশা করি কিনলে আপনাদের ঠকবেন না, ভালোই লাগবে। এই জায়গাটা অ্যাসবেস্টার দেওয়া রয়েছে। আপনারা যদি বাড়িটাকে দোতলা তৈরি করেন সেই জন্য করতে পারেন। বাড়িটা রয়েছে ভিতের বাড়ি কিন্তু, হ্যাঁ, এই বাড়িটা কিন্তু সম্পূর্ণ ভিতের বাড়ি রয়েছে। তো আশা করছি ভালো লাগলো। তো স্ক্রিনে আসা নাম্বারে কন্ট্যাক্ট করুন আর বাড়িটা ভিজিট করতে আসুন। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।